করবো। সুতরাং আমরা যেগুলো বলছি আপনাকে শুনতে হবে, কি বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। তাই প্রথম অনুরোধ হচ্ছে আপনারা একটু বসে গেলে কি পেছন দিকে আপনারা যারা আছে তারাও দেখতে পাচ্ছেন, তাদের অসুবিধা হচ্ছে। তাহলে আপনাদের পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, দেখো ওই লোক পারে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে। আমি তো ভাবছিলাম এই 10টা 11টায় প্রোগ্রামে লোকজন হবে কি হবে না, কিন্তু আপনাদের উপস্থিতি আরো তো আমাকে সাহস বাড়িয়ে দিচ্ছে লড়াইয়ে। আরো বেশি করে লড়াই করতে পারবো আপনাদের জন্য। ধন্যবাদ। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জয়নগর লোকসভা কেন্দ্রে মাস্টার মশাই শ্রী শ্রদ্ধেয় সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনসভায় যারা উপস্থিত হয়েছেন, হুমকি চুমকিকে উপেক্ষা করে, ভয় ভীতিকে কাটিয়ে, এই গরমকে উপেক্ষা করে এখানে যে হাজার হাজার মা বোনেরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আরো ধন্যবাদ জানাবো এই এলাকার কমিটিকে, যাদের প্রচেষ্টায় আজকে এই সমাবেশ করেছেন। ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির নেতৃত্ব এবং জেলা কমিটির যে সমস্ত নেতৃত্বগুলো আছে এবং অঞ্চল কমিটির নেতৃত্বদেরকে। ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকেও, যাদের সহযোগিতাতে এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। ভাই প্রচন্ড গরম, কয়েকটা কথা বলবো, বলে আপনাদের কাছে বিদায় নেব। সর্বপ্রথম বলি, আমার কাছে যে তথ্য এসেছে বা আমরা তথ্য যতটুকু জোগাড় করতে পেরেছি, আমাদের মেঘনাথ মাস্টার মহাশয়, আমাদের প্রশান্ত দা, আমাদের মালিক ভাই, আমাদের শাহাবুদ্দিন সিরাজি, শহীদুল মাস্টার সহ আমাদের নেতৃত্বরা এই অল্প কিছু দিনের মধ্যেই প্রায় লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই লক্ষাধিক ভোট অলরেডি আমাদের কাছে চলে এসেছে। প্রায় এখন পর্যন্ত লক্ষাধিক ভোট আমাদের কাছে চলে এসেছে। আজকে আপনাদের উপস্থিত হয়েছেন, সবাই কি ভোটার হিসাবে থাকবেন না পার্টির একজন দায়িত্বশীল কর্মী হয়ে উঠবেন, আমি জানতে চাইছি আপনাদের কাছে। জোরে বলুন। মায়েরা, পার্টির দায়িত্বশীল কর্মী আপনাদের হয়ে উঠতে হবে। যারা পার্টির কর্মী হিসাবে ভূমিকা পালন করতেন, আজকে হয়তো একজন ভোটার হিসাবে এসেছেন, আইএসএফের সমর্থক হিসাবে এসেছেন, ভাইজানের ভালোবাসা হিসাবে ভালোবাসেন, ওই জন্য এসেছেন। কিন্তু আজকের পর থেকে আপনি দায়িত্ব নিয়ে পার্টির কাজটা এগিয়ে নিয়ে যাবেন। এই ধরনের কারা আছেন, হাত তুলুন তো। বা সবাই তাহলে পার্টির দায়িত্ব নিয়ে এগিয়ে যাবেন তো। মায়েরা যারা আছে ওইদিকে, মায়েরা রেডি আছে একদম, এইদিকে মায়েরা রেডি আছেন তো? সবাই মায়েরা হাত তুলেছে। তাহলে আমাদের কাজ কি? আজকে আপনাদেরকে আমি একটা কাজ দেবো, সেই কাজটা করবেন। আপনারা করবেন। আপনারা যারা হাজার হাজার মানুষ এই গরমকে উপেক্ষা করে, মা বোন থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষেরা উপস্থিত হয়েছেন, কেন? আমাদের অধিকার পেয়ে পার্লামেন্টে গিয়ে চিৎকার করে সেখান থেকে বার করে নিয়ে আসার জন্য মাস্টার মশাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। সেই জন্য তো নাকি ভাই আজকে এখানে বিজেপি তৃণমূল যদি প্রোগ্রাম করতো, হয়তো বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে আপনাদের নিয়ে আসতো, কিন্তু আমরা বিরিয়ানির প্যাকেটও দিতে পারিনি, গাড়ি খরচ দিতে পারিনি। আপনারা নিজের চেষ্টাতে আপনারা উপস্থিত হয়েছেন, কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আইএসএফ মানুষকে পথ দেখাবে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো বলিষ্ঠ কণ্ঠে বলবে এবং সমাধানের জন্য স্পিকার স্যারের মাধ্যমে সেই প্রধানমন্ত্রী হোক না কেন, সেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, সেখান থেকে ছিনিয়ে নিয়ে এসে জয়নগরবাসীর জন্য করবে। সেই লোক এসেছেন তো ভাই। তাই আপনাদের একটা দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসেছেন হাজার হাজার মানুষ, কম করে 10 জনকে আপনাদের বোঝাতে হবে 10টা ভোট খাম চিহ্নে আগামী জুন মাসের 1 তারিখে যাতে খাম চিহ্নে দেয়, সেই দায়িত্ব আপনাদেরকে তুলে নিতে হবে। পারবেন? আপনারা এখানে কম করে 5-7 হাজার মানুষ আছেন,
কম করে যদি 5-7 হাজার মানুষ 10 জন করে দায়িত্ব নেন, তাহলে কত হাজার মানুষ ভোটটা আমাদের দিকে এমনি চলে আসবে আপনাদের মাধ্যমে। কম করে 50 থেকে